দশম শ্রেণী বা ক্লাস 10 এর ২য় অধ্যায় যে সরল সুদ সম্পর্কে আলোচনা করা আছে, সেই সরল সুদ সম্পর্কে আজকে ডিটেইলস কিছু কথা। সরল সুদটা শুরু করার আগে সরল সুদ সম্বন্ধে কিছু জেনে নেওয়া। সিম্পল ইন্টারেস্ট সরল সুদকে বলা হয় সিম্পল মানে সরল ইন্টারেস্ট মানে সুদ। তো সরল সুদটা কি? আগেকার দিনেও ব্যবসা-বাণিজ্য প্রয়োজনে কিংবা দৈনন্দিন জীবনে মানুষের নানান ব্যবহারের মানুষ ঋণ নিত এবং ঋণ যে মানুষ নিত সেই ঋণটা একটা নির্দিষ্ট শর্তে নিত। এই যে নির্দিষ্ট শর্তে টাকা ধার দেয়া, এই রীতিটা প্রাচীনকাল থেকেই আসছে। এই ধার দেয়া এবং নির্দিষ্ট শর্তে আবার সেই টাকা ফেরত নেওয়ার প্রথাই হচ্ছে বা প্রচলনই হচ্ছে সুদ, বা সিম্পল ভাবে সেটা সাধারণ একটা শর্ত সাপেক্ষে নিলে সিম্পল ইন্টারেস্ট। যে শর্তটায় সারা বছর বা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সুদের পরিমাণটা বাড়বে না বা কমবে না, একই থাকবে সুদের হারের পরিমাণটা। সেটা কি? হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যে ব্যক্তি টাকা ধার দেন বা অন্য কাউকে টাকা দেয়, বা যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ বা পাওনাদার বা ঋণদাতা। ইংরেজিতে কি বলা হয়? ক্রেডিটর। যে ব্যক্তি টাকা ধার করেন বা টাকা নেন তাকে বলা হয় দেনদার বা ঋণ গ্রহীতা। ইংরেজিতে বলা হয় ডেবিটর। আসল কি? আসল হচ্ছে মূলধন। মূলধন বা আসল যত টাকা নেয়, টাকাও হতে পারে অন্য কোনো সামগ্রী বা জিনিস বা কোনো ধাতব জিনিস হতে পারে। সেটা হচ্ছে আসল। আসলকে ইংরেজিতে কি বলা হয়? প্রিন্সিপাল। তো আমাদের সূত্রে ব্যবহার করার জন্যে প্রিন্সিপালের আমরা কি নিই? পি টা ব্যবহার করি। টাইম, সবাই জানে টাইম সময়। সময়ের ক্যাপিটাল টি ও হয়, স্মল টি ও হয়। যেখানে যেটা ব্যবহৃত হয় সেটা ব্যবহার করা হয়। আর ইন্টারেস্ট সুদ। ইন্টারেস্ট হচ্ছে সুদ। এবং সুদ এর পরবর্তীতেও সিম্পল ইন্টারেস্ট এটা, এরপরে চক্রবৃদ্ধি সুদ আছে, জটিল সেটা। তো এখানে ইন্টারেস্ট হচ্ছে সুদ। আর সুদের হার, সুদের হারকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। কত রেটে দেয়া হবে? যেটা আগে বলছিলাম বিভিন্ন একটা শর্ত সাপেক্ষে নেওয়া হয় যে 5% ইন্টারেস্ট কি 10% ইন্টারেস্ট কি 2%। এটা সারা যতটা টাইম দেয়া হয় সেই টাইমের মধ্যে যদি একই থাকে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট রেটটা। তো রেট অফ ইন্টারেস্টকে ইংরেজিতে কি লেখা হয়? আর। স্মল আর লেখা হয়, ক্যাপিটাল আর হয়। আর রেট অফ ইন্টারেস্টের পাশে কি হয়? অবশ্যই পার্সেন্টেজ হয়। অ্যামাউন্ট কি? অ্যামাউন্ট হলো সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল বা অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ প্লাস কত? আসল। সুদ এবং আসলকে একসাথে কি বলা হয়? অ্যামাউন্ট। একটা এক এক কোনো একজন ব্যক্তি যদি একটা কিছু পরিমাণ নির্দিষ্ট পরিমাণ বা কিছু পরিমাণও ৳১০,০০০ ধার নিল। 10% ও 5% ইন্টারেস্টে ১০ বছর পরে গিয়ে সেই সুদটা এবং আসলটা একসাথে যেটা হবে সেটাই হচ্ছে টোটাল কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে এখানে পরিমাণ নয়। অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ প্লাস আসল। সুদের সাধারণত একটাই সূত্র। কি? না সূত্রটা হচ্ছে যে সুদ সমান, সমান সুদ সমান, সমান কি? আসল ইনটু সময় ইনটু সুদের হার। সুদের হারটা অবশ্যই এখানে কি হতে হবে? বার্ষিক হতে হবে। সিম্পল ইন্টারেস্ট এর ক্ষেত্রে। এবং তার পাশে একটা পার্সেন্টেজ লেখা থাকবে। তো সেটাকে ইংরেজিতে কি বলা হয়? আই সমান, সমান আসল হচ্ছে প্রিন্সিপালের পি, টাইম হচ্ছে টি, আর রেট অফ ইন্টারেস্টের আর। পার্সেন্ট উঠে গেলে নিচেই কি হয়? এর পাশে একটা পার্সেন্ট আছে। তাই এভাবে কি লেখা হয়? আই সমান, সমান কত? পি আর টি, আর পার্সেন্ট উঠে গেলে নিচে একটা
100। এটাই মেন সূত্র যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টের আই সমান সমান কি পিআরটি বাই 100। এখন কিছু শর্ট ট্রিক্স বা সফট অঙ্কের ক্ষেত্রে সে ১ নম্বর অঙ্ক হোক বা মাল্টিপল চয়েসের ১ নম্বর হোক বা ২ নম্বর এসে টাইপের হোক, ডাইরেক্ট সূত্র পি বা আর বা টি এর ক্ষেত্রেও ব্যবহার করা যায় কেবলমাত্র উত্তরটা বার করার জন্যে। কিন্তু সেখানে মেন সূত্রটা আই সমান সমান পি আর টি সেটা যেহেতু দিয়ে উল্লেখ করা অবশ্যই দরকার। কেমন? আমরা কি জানি যে আই সমান সমান পি আর টি বাই 100। আমি যদি আই এর নিচে একটা ক্যাক নিই, নিয়ে কোণাপনি গুণ করি তাহলে কত হবে? বাম পক্ষে হবে 3 টি সমান সমান কত? আই ইন্টু কত? 100 হলো। এখন যেহেতু আই সমান সমান পি আর টি বাই 100 তাহলে পি সমান কত বলতে পারি? পি সমান বলতে পারি কি আর টি ডান পক্ষে গেলে যে আই ইন্টু 100 বাই কত? টি ইন্টু আর। তাহলে এর থেকে বলতে পারি না এটা মানে প্রিন্সিপাল বা পি এর আসলের সূত্র। এইটা শর্তটা দিয়ে তারপর এই সূত্রে বসিয়ে দিলে তার ডাইরেক্ট সরাসরি কি বার হয়ে যাবে? প্রিন্সিপাল বা আসল বার হয়ে যাবে। আবার কি বলতে পারি? আর সমান সমান কত? না আই ইন্টু 100 বাই কত গেন পি আর টি ডান পক্ষে চলে গেলে ভাগ হয়ে যাবে কত? পি ইন্টু টি। আবার গিয়েও বলতে পারি যে টি সমান সমান কত? আই ইন্টু কত? 100 বাই কত? পি ইন্টু আর। তো এই ৩ টে সূত্র ডাইরেক্ট ইউজ করতে গেলে অবশ্যই এর উপরে কি ব্যবহার করতে হবে? যেহেতু আই সমান সমান কত? পি আর টি বাই কত? 100। এই কথাটা নাও ব্যবহার করে সরাসরি এই সূত্র ব্যবহার করা যায় না। আয়ের ক্ষেত্রে কোনো ব্যাপার না। আয়ের ক্ষেত্রে ইন্টারেস্টের সূত্র ডাইরেক্ট ব্যবহার করা যায়। কিন্তু শর্ট ট্রিক্স বা ডাইরেক্ট লিখতে গেলে ডাইরেক্ট পি আর বা টি এর মান বার করতে গেলে কি করতে হবে? যেহেতু আই সমান সমান পি আর টি বাই 100 অতএব পি সমান সমান আই ইন্টু 100 বাই টি ইন্টু আর, আর সমান সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, টি সমান সমান আই ইন্টু 100 বাই কত? পি ইন্টু আর। এই কটাই হলো সরল সুদের মেন সূত্র। তাহলে কি পেলাম আমরা? ১ নম্বরে সুদের সূত্র। এটা হচ্ছে ১ নম্বর সূত্র। এর থেকে আমরা শর্টভাবে বানিয়ে নিলাম কত? ২ নম্বরে পি এর সূত্র, ৩ নম্বরে আর এর সূত্র, আর ৪ নম্বরে টি এর সূত্র। এই ৪ টে সূত্র দিয়ে শর্ট ট্রিক্সের সমস্ত অঙ্কগুলো একদম শর্টকাট, শর্ট ছোট করে সহজে করা যাবে।